আমাদের বিয়ে হয়েছে 1 বছর হতে যাচ্ছে। আমার হাজবেন্ড প্রবাসী। আমার হাজবেন্ড আর আমার মাঝে খুব ভালো একটা সম্পর্ক ছিল। বলা যেতে পারে একজন আদর্শ হাজবেন্ডের ভিতরে যে কয়টা ভালো গুণ থাকা দরকার সব কয়টাই আমার প্রবাসী স্বামীর ভিতরে ছিল। যদিও সে প্রবাসী, কিন্তু আমার কোনটাতে ভালো লাগে, কোনটাতে খারাপ লাগে, কোনটাতে আমার অস্বস্তি হয় সবকিছুই সে খেয়াল রাখতো। গত 2 দিন আগে আমার জন্মদিন ছিল, যার কারণে আমার প্রবাসী স্বামী আমার এক ভাইয়ের মাধ্যমে কিছু উপহার এবং কেক পাঠিয়ে আমাকে সারপ্রাইজ দেয়। আর এগুলো দেখার পর আমি অনেকটা খুশি হয়ে যাই। কিন্তু এগুলো দেখার পর আমার শাশুড়ি আর ননদ তেমন একটা খুশি হয়নি। তাদের মুখ কালো ছিল, ভীষণ অখুশি ছিল। বলে রাখা ভালো, আমার বড় ননদ আমার শ্বশুর বাড়িতেই থাকে। আমার বড় ননদের 2টা মেয়ে নিয়ে আজ এই 5 বছর ধরেই আমার শ্বশুর বাড়িতে সে আছে। যাই হোক, সেদিন পুরো রাত দিন মুখ গোমরা করেছিল সবাই। গতকালকে একটু ঝামেলা হয় আমার ননদকে নিয়ে। আমার ননদ সংসারের একটা কাজও করে না। আমি রান্না করতেছিলাম, এসব নিয়ে আমার হাজবেন্ড কল দিয়ে অনেক কিছু বলে যা আমি জানতাম না। আমি ঘরের বউ, আমি কাজ করব আমার সংসারে, এটাই স্বাভাবিক। কিন্তু দিন দিন কাজের মাত্রা আমাকে দিয়ে একটু বেশিই করাতো। আমার ননদের 2 মেয়ে জামা কাপড় ধোয়া, তাদের খাবার রান্না করা সবকিছু আলাদাভাবে আমাকেই করতে হতো। সারাদিন কাজ করার পর একটু রেস্ট নেওয়ারও সময় পেতাম না। ননদের 2টা মেয়েকে আমার কাছে রেখে সে প্রায় সময় বাইরে চলে যেত। আর যদি কোনো কারণে রাখতে না চাইতাম, পান থেকে চুন খসলেই আমার শাশুড়ি তো ছিলই, তার মেয়ের হয়ে আমার সাথে সবসময় ঝগড়া করতো। এ সকল বিষয় নিয়ে প্রায় সময় আমার মন খারাপ থাকতো। আমি আমার হাজবেন্ডকে অল্প করে শেয়ার করেছিলাম, যদিও এত ব্যাপার তাকে কখনোই বলিনি। তারপরেও তাদের এসব আচরণ দেখে আমার জামাই ঠিকই বুঝতে পারতো তারা আমার সাথে কি রকম ব্যবহার করে। আর এসব কারণেই আমার জামাইয়ের সাথে আমার বড় ননদের একটু কথা কাটাকাটি হয়। আর সারাদিন এই বিষয়টাকে কেন্দ্র করে আমাদের বাসায় অনেক চেঁচামেচি হয়। আমি কিছুই বলিনি কাউকে। বিকালে আমার শাশুড়ি এক প্রকার জোর করে আমাকে বাবার বাড়িতে পাঠিয়ে দেয়। রাতে আবার আমার শ্বশুর আমাদের বাড়িতে আসে এবং আমার মায়ের কাছ থেকে আমার বাবার পুরো নাম এবং ঠিকানাটা নেয়। ওনারা এসব নিয়ে কিছু একটা করেছে। রাতে আমার স্বামী আমাকে ফোন দেয়। ফোন দিয়ে কথা বলা মাত্রই সে আমার সাথে ঝগড়া করে, আমার সাথে খুব মুখ খারাপ করে কথা বলে, আমার আব্বু আম্মুকে দোষ দেয় এবং উল্টাপাল্টা কথা বলে।